নমস্কার। মীন রাশির জাতক জাতিকারা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হয়তো আপনাদের অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, কিন্তু গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান, মহাজাগতিক শক্তির পরিবর্তন এবং সময়চক্রের গভীর ইঙ্গিত এমন কিছু সংকেত দিচ্ছে যা উপেক্ষা করার মতো নয়, কারণ ভয়াবহ তাণ্ডব শুরু হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই তাণ্ডব কেবল বাইরের পৃথিবীতে নয়, অনেক মীন রাশির মানুষের জীবনের ভেতরেও প্রবল আলোড়ন সৃষ্টি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই তাণ্ডব কিসের? কোথায় ঘটতে চলেছে এই পরিবর্তন? এটি কি অশুভ কোনো সংকেত, নাকি দীর্ঘদিনের অন্ধকার ভেঙে নতুন সূর্যোদয়ের পূর্বাভাস? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আজকের আলোচনা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি মিস করে যেতে পারেন। মীন রাশি, গত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা আপনি নিজেও খুঁজে পাননি। কখনো হঠাৎ সম্পর্ক ভেঙেছে, কখনো বিশ্বাসের মানুষ দূরে সরে গেছে, কখনো অর্থ এসেছে আবার অদ্ভুতভাবে বেরিয়েও গেছে। কখনো মনে হয়েছে ভাগ্য আপনার পাশে আছে, আবার পরের মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। আপনি হয়তো ভেবেছেন, কেন বারবার এমন হচ্ছে, কেন এত বাধা আসছে, কেন আমি চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। কিন্তু মহাবিশ্বের কিছু পরিকল্পনা থাকে যা মানুষ আগে থেকে বুঝতে পারে না। আর আজ সেই গোপন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুলতে চলেছে, কারণ জ্যোতিষশাস্ত্রের ভাষায় যখন কিছু বিশেষ গ্রহ এক অদ্ভুত অবস্থানে প্রবেশ করে, তখন মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বাইরে থেকে বিপর্যয় মনে হলেও ভবিষ্যতে সেটাই আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তবে এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ যে সংকেতগুলো দেখা যাচ্ছে তা সাধারণ পরিবর্তনের ইঙ্গিত নয়। এটি যেন ঝড়ের আগের নিস্তব্ধতা, একটি অদ্ভুত নীরবতা, একটি রহস্যময় অপেক্ষা। অনেক মীন রাশির মানুষ হয়তো ইতিমধ্যেই সেই শক্তিকে অনুভব করতে শুরু করেছেন। রাতে ঘুম ভেঙে যাচ্ছে, মনের মধ্যে অজানা অস্থিরতা কাজ করছে, কোনো কারণ ছাড়াই অতীতের স্মৃতি সামনে চলে আসছে, পুরনো মানুষদের কথা মনে পড়ছে, কিছু অসমাপ্ত ঘটনা আবার নতুন করে সামনে আসছে। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি মহাবিশ্ব আপনাকে কোনো বড় ঘটনার জন্য প্রস্তুত করছে? সত্যি বলতে কি, এই সময়ে মহাজাগতিক শক্তির প্রবাহ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে জীবনের বহু লুকিয়ে থাকা সত্য প্রকাশ পেতে পারে। যারা আপনার বিরুদ্ধে গোপনে কাজ করেছে তাদের মুখোশ খুলে যেতে পারে, যারা আপনাকে ঠকিয়েছে তাদের প্রকৃত রূপ সামনে আসতে পারে, যে সম্পর্কগুলো কেবলমাত্র নামের জন্য টিকে ছিল সেগুলোর ভিত কেঁপে উঠতে পারে। আর এখানেই শুরু হবে সেই কথিত ভয়াবহ তাণ্ডব। কিন্তু অপেক্ষা করুন, এখানে একটি বড় রহস্য লুকিয়ে আছে। এই তাণ্ডব সবার জন্য একরকম হবে না। কারো জীবনে এটি হবে বিচ্ছেদের ঝড়, কারো জীবনে অর্থনৈতিক পরিবর্তনের বিস্ফোরণ, কারো জীবনে কর্মক্ষেত্রের আমূল রদবদল, আবার কারো জীবনে এটি হবে বহুদিনের দুর্ভাগ্যের সমাপ্তি। তাই জীবনে প্রলয় আসছে কথাটির অর্থ কেবল ধ্বংস নয়। অনেক সময় প্রলয় মানে পুরনো অধ্যায়ের শেষ এবং নতুন অধ্যায়ের সূচনা। যেমন প্রকৃতিতে ঝড় পুরনো শুকনো পাতা ঝরিয়ে দেয়, তেমনি ভাগ্যের ঝড়ও জীবনের অপ্রয়োজনীয় মানুষ, মিথ্যা সম্পর্ক এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। কিন্তু সেই প্রক্রিয়াটি কখনোই সহজ হয় না। তাই আগামী সময়ে অনেক মীন রাশির জাতক জাতিকাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, কারণ কিছু ঘটনা আপনাকে অবাক করবে, কিছু খবর আপনাকে স্তব্ধ করে দিতে পারে, কিছু সিদ্ধান্ত আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সমস্ত ঘটনার কেন্দ্রে রয়েছেন আপনি নিজেই। তাহলে প্রশ্ন হলো, কোন গ্রহ এই পরিবর্তনের মূল কারণ? কেন হঠাৎ করে মীন রাশির ভাগ্যচক্র এত দ্রুত ঘুরতে শুরু করেছে? কাদের জীবনে এই প্রলয় আশীর্বাদ হয়ে আসবে, আর কাদের জন্য এটি সতর্কবার্তা? আজকের পুরো আলোচনায় আমরা বিস্তারিত জানব মীন রাশির ওপর গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব, কোন ক্ষেত্রে শুরু হতে পারে বড় পরিবর্তন, অর্থ, চাকরি ও ব্যবসার গোপন সংকেত, প্রেম ও দাম্পত্য জীবনের চমকে দেওয়া ভবিষ্যৎ, শত্রু ও গোপন বিরোধীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এবং সেই বিশেষ উপায় যা এই কঠিন সময়ে আপনাকে সুরক্ষা ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পরবর্তী অংশে আমরা জানব কেন বলা হচ্ছে ভয়াবহ তাণ্ডব শুরু, জীবনে প্রলয় আসছে এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য কী। মীন রাশির জাতক জাতিকারা, এখন আমরা প্রবেশ করছি সেই গুরুত্বপূর্ণ অংশে যেখানে লুকিয়ে রয়েছে এই রহস্যময় পরিবর্তনের প্রকৃত কারণ। অনেকেই হয়তো ভাবছেন, কেন হঠাৎ করে জীবনের এত কিছু বদলে যেতে শুরু করেছে? কেন এমন মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে এক নতুন পথে ঢেলে নিয়ে যাচ্ছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের নজর দিতে হবে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানের দিকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন ভাগ্য, কর্ম, অর্থ এবং সম্পর্কের সঙ্গে যুক্ত গ্রহগুলো বিশেষ অবস্থানে আসে, তখন মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়।
আর বর্তমানে মীন রাশির ক্ষেত্রে এমনই এক সময় চলছে। এই সময় আপনি লক্ষ্য করতে পারেন যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কিছু বিষয় হঠাৎ করেই সামনে চলে আসছে। যে সমস্যাগুলোকে আপনি ভুলে গিয়েছিলেন সেগুলো আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আবার এমন কিছু সুযোগও আসতে পারে যা আপনার কল্পনারও বাইরে ছিল। বিশেষ করে কর্মক্ষেত্রে এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেকেই কাজের চাপ বৃদ্ধি, নতুন দায়িত্ব অথবা কর্মস্থলের পরিবেশে পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। প্রথমে বিষয়টি অস্বস্তিকর মনে হলেও পরবর্তীতে এই পরিবর্তনই আপনার উন্নতির পথ খুলে দিতে পারে। অনেকের জীবনে পদোন্নতি, নতুন চাকরির সুযোগ বা বহুদিনের কাঙ্ক্ষিত সাফল্যের দরজাও খুলতে পারে। তবে এখানে একটি সতর্ক বার্তা রয়েছে। অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সময় ক্ষতির কারণ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বড় মোড় আসতে চলেছে। অনেক মীন রাশির মানুষ দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত চাপ, ঋণ বা আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কিন্তু ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। হঠাৎ কোনো নতুন আয়ের উৎস, পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়া অথবা কোনো লাভজনক সুযোগ সামনে আসতে পারে। তবে একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচ এবং ভুল বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে। তাই এই সময়ে প্রতিটি আর্থিক সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। এবার আসি সম্পর্কের বিষয়ে, কারণ এই তথাকথিত তাণ্ডবের সবচেয়ে গভীর প্রভাব অনেকের ব্যক্তিগত জীবনে পড়তে পারে। যে সম্পর্কের ভিত দুর্বল, সেখানে সত্য প্রকাশ পেতে শুরু করবে। কেউ যদি আপনার জীবনে কেবল স্বার্থের জন্য থেকে থাকে, তাহলে তার আসল উদ্দেশ্য সামনে চলে আসতে পারে। আবার যেসব সম্পর্ক সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার উপর দাঁড়িয়ে আছে, সেগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। অর্থাৎ মহাবিশ্ব যেন আপনার জীবন থেকে মিথ্যা ও সত্যকে আলাদা করে দিতে চলেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই সময়ে অনেক মীন রাশির মানুষ আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারেন। হঠাৎ করেই জীবনের গভীর অর্থ খোঁজার ইচ্ছা জাগতে পারে। মন্দির, প্রার্থনা, ধ্যান বা ঈশ্বর চিন্তার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কারণ যখন জীবনে বড় পরিবর্তন আসে, তখন আত্মাও নতুন পথের সন্ধান করতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই পরিবর্তনের মধ্যে একটি গোপন সতর্ক সংকেত রয়েছে। এমন কিছু মানুষ আপনার আশেপাশে থাকতে পারেন যারা বাইরে থেকে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী মনে হলেও অন্তরে আপনার অগ্রগতি দেখে সন্তুষ্ট নয়। তাই আগামী কয়েক সপ্তাহ বা মাসে নিজের পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় এবং ব্যক্তিগত সিদ্ধান্ত সবার সামনে প্রকাশ না করাই ভালো। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে প্রলয়ের কথা বলা হচ্ছে তা অধিকাংশ ক্ষেত্রেই জীবনের পুরনো এবং অপ্রয়োজনীয় অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত। মহাবিশ্ব অনেক সময় নতুন কিছু দেওয়ার আগে পুরনো বোঝা সরিয়ে দেয়, আর সেই প্রক্রিয়াটাকেই আমরা ঝড়, তাণ্ডব বা প্রলয় বলে অনুভব করি। কিন্তু এই পরিবর্তনের মধ্যে কোন মীন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন? কারা পাবেন ভাগ্যের বিরাট আশীর্বাদ? আর কারা যদি সতর্ক না হন, তাহলে বড় সুযোগ হাতছাড়া করতে পারেন? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী অংশে। মীন রাশির জাতক জাতিকারা, এখন আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পর্বে। এতক্ষণ আমরা যে ভয়াবহ তাণ্ডব এবং জীবনে প্রলয় কথাগুলোর কথা বলছিলাম, তার প্রকৃত অর্থ এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। কারণ মহাবিশ্বের এই পরিবর্তনের সময়ে একদিকে যেমন কিছু মানুষ কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন, অন্যদিকে অনেকেই এমন আশীর্বাদ লাভ করবেন যা তাদের জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। বিশেষ করে যারা গত কয়েক বছর ধরে নিরলস পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছিলেন না, তাদের জন্য সময়চক্র ধীরে ধীরে অনুকূলে আসতে শুরু করেছে। মনে রাখবেন, ভাগ্য কখনো কারো সঙ্গে অন্যায় করে না। অনেক সময় সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। আর মীন রাশির অনেক জাতক জাতিকার জন্য সেই অপেক্ষার সময় শেষ হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। জীবনের যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল, তার মধ্যে কিছু দরজা হঠাৎ করেই খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে যারা নিজেদের যোগ্যতার যথাযথ মূল্য পাননি, তারা নতুন স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন সুযোগ, নতুন গ্রাহক অথবা অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন। যারা চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, সুযোগ এলেই তা গ্রহণ করার সাহস থাকতে হবে। কারণ অনেক সময় আশীর্বাদ সুযোগের রূপে আসে, আর ভয় বা দ্বিধার কারণে মানুষ সেটিকে হারিয়ে ফেলে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। যেসব সম্পর্ক সত্যিকারের অনুভূতি এবং বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, সেগুলো আরও গভীর হবে। ভুল বোঝাবুঝি দূর হতে পারে, পুরনো ক্ষত নিরাময় হতে পারে। তবে যে সম্পর্কের ভিত দুর্বল, সেখানে সত্য প্রকাশ পেতে পারে। তাই এই সময়ে রাগের বশে কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি বিচার করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য সম্পর্কেও একটি বার্তা রয়েছে। মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপন এই সময়ের সমস্যার কারণ হতে পারে। তাই নিজের শরীর এবং মনের প্রতি বিশেষ যত্ন নিন। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। এবার আসি সেই বিশেষ উপায়ের কথায়,
যা এই পরিবর্তনের সময় আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। প্রতিদিন সকালে কিছু সময় প্রার্থনা, ধ্যান অথবা ঈশ্বরের স্মরণে ব্যয় করুন। সম্ভব হলে কোনো অভাবী মানুষকে সাহায্য করুন, কারণ এই সময়ে সৎকর্মের ফল বহুগুণে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিজের পরিকল্পনা নিয়ে কম কথা বলুন এবং কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। মনে রাখবেন, নীরব অগ্রগতি অনেক সময় সবচেয়ে শক্তিশালী অগ্রগতি। আর সবশেষে একটি কথা হৃদয়ে ধারণ করে রাখুন, যে ঝড়কে আপনি আজ ভয় পাচ্ছেন, হয়তো সেই ঝড়ই আগামী দিনের আশীর্বাদ নিয়ে আসছে। যে প্রলয়কে আপনি ধ্বংস ভাবছেন, হয়তো সেটি নতুন জীবনের ভিত্তি তৈরি করছে। তাই ভয় নয়, বিশ্বাস রাখুন। হতাশা নয়, ধৈর্য রাখুন। কারণ মহাবিশ্ব কখনোই কোনো অধ্যায় শেষ করে না নতুন অধ্যায় শুরু না করে। আজকের এই বিশেষ বার্তা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এটিকে কেবল ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং নিজের জীবনের প্রতি নতুন করে সচেতন হওয়ার একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন। সময় পরিবর্তন হচ্ছে, শক্তির প্রবাহ পরিবর্তন হচ্ছে, আর হয়তো আপনার জীবনও খুব শীঘ্রই এমন এক মোড় নিতে চলেছে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। এই আশাবাদী বার্তার সঙ্গে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ঈশ্বর আপনাদের সকলের জীবনে শুভ শক্তি, শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি বর্ষণ করুন। নমস্কার।